কি দেখি লোভ লাগছে না? বুঝতে পারছো না তো এটা কি কি মনে হচ্ছে বলো তো? ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, কি হতে পারে? আগে তোমরা কমেন্ট করে জানো, তারপর আমি বলবো আজকে তোমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। এটা দেখে কি মনে হচ্ছে এটা ভেজ না নন ভেজ? এটা কিন্তু একদম পিওর ভেজ রেসিপি। দেখে কি মনে হচ্ছে চিজ? এটা কিন্তু একদম চিজ নয়। তাহলে কি হতে পারে? অবশ্যই তোমাদের মাথায় একটু একটু হলেও আইডিয়া এসেছে। এরকম একটা স্ন্যাক্স আইটেম যদি তোমাদের বাড়ির গেস্টের সামনে প্রেজেন্ট করো, সুন্দর করে পরিবেশন করে, তাহলে গেস্টের মন তো বাহ বাহ ক্যা বাত হ্যাঁ, ভরে ভরে আশীর্বাদ করে যাবে এবং ভরে ভরে সুনাম করে যাবে। তাহলে চাই নাকি এরকম একটা মজাদার রেসিপি? নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম তোমাদের সামনে করে দেখাবো পনির বা পনির বাটার ফ্রাই বলতে পারো। এই রান্নাটার জন্য তো অবশ্যই পনির লাগবে। পনিরটা আমরা চওড়া এবং সামান্য একটু মোটা রেখেছি, তারপর এইভাবে সুন্দর সুন্দর স্লাইস করে নিয়েছি। তার সাথে পনিরটাকে একটু মশলাদার বানানোর জন্য কিছু মশলা আমরা ব্যাটারের মতো রেডি করে নিচ্ছি। এখানে আমরা ধনে পাতা আর চিনিকে একসাথে বেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার, আর 1 চামচের মতো আদা এবং কাঁচা পাকা লঙ্কা বাটা। তার সাথে দিচ্ছি সামান্য বিট নুন, আর দিচ্ছি চাট মশলা, এতে বেশ চটপাটা আসবে। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তার সাথে দেবো সামান্য নুন। কারণ হচ্ছে আমরা আগে বিট নুন দিয়েছি, বাটারও দিয়েছি, বাটারেও কিন্তু আমরা জানি নুন থাকে, তাই নুনের পরিমাণটা খুব অল্প দিচ্ছি। টেস্ট করার পর আবার চেক করে নেবো, যদি কম মনে হয় তখন আবার একটু অ্যাড করে নেবো। তার সাথে দিচ্ছি কেশরি মেথি, তাও সেটা বা হাতের সাহায্যে একটু ক্রাশ করে নিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, তার সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি 1.5 চামচের মতো আমরা কর্নফ্লাওয়ার নিয়েছি, মানে ছোটো চামচে 1.5 চামচ, বড় চামচ নয় কিন্তু। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এটা চামচ ইউজ করতে পারো, আমাদের হাতটাই বেশি কমফোর্টেবল, তাই হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছ সমস্ত মশলা কিন্তু সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এই পনিরের যে স্লাইসগুলো একটা একটা করে নিয়ে ভালো করে এপিট ওপিট করে পনিরটার গায়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সব কটা পনির মাখিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমাদের ভিডিওগুলো দেখো তারা অনেকেই জানবে যে আমরা পনির সবসময় কেনার পরই না নুন জলে হালকা করে ভাপিয়ে নিই। তাই বরাবরের মতো এবারও কিন্তু আমরা নুন জলে ভাপিয়ে নিয়েছি পনিরটা। দেখো পনিরটা কোট করার জন্য আমরা এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, তার সাথে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমরা আতপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে সিদ্ধ চালের গুঁড়োও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বড় চামচে 2 চামচের মতো আতপ চালের গুঁড়ো এখানে নিয়েছি, আর একটু ঝাল ঝাল বা ফ্লেভার দেওয়ার জন্য দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে বিট। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখানে বিট নুনটা দিয়েছি আমরা পনিরের মধ্যেও, কিন্তু নুন জলে প্রথমত তো পনিরটা ভাপিয়েছি, তারপর আবার যে মশলাটা বানালাম সেটার মধ্যেও কিন্তু নুন দিয়েছি, আর এই কোটিংটার মধ্যেও কিন্তু নুন দিয়েছি। নুনের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে। আমাদের সমস্ত কিছু ওই বিস্কুটের গুঁড়োটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার 15 মিনিট পর একটা একটা করে পনির নিয়ে ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে সুন্দর করে আমরা কোট করে নেব। তোমরা চাইলে এটা ডবল কোটিং করতে পারো, আমরা করে নিই, আমরা সিঙ্গেল কোটিংই করছি। সিঙ্গেল কোটিংয়ে যথেষ্ট খেতে ভালো হয়েছে এবং যথেষ্ট মুচমুচে হয়েছিল। তো তোমরা যদি মনে করো যে না ডবল কোটিং করবো, তো তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। পনিরগুলো যতক্ষণ কোটিং করতে থাকি ততক্ষণ আমরা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটা ঢেলে দিলাম। আমরা এখানে সাদা তেলে ভাজবো, তাই সাদা তেল দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের হাতে হয়তো সময় কম, তোমরা জানো আগে থেকে যে বাড়িতে গেস্ট আসবে, তোমরা চাইলে কিন্তু এইভাবে বিস্কুটের গুঁড়োতে কোট করে তোমরা ফ্রিজের মধ্যে পনিরগুলো রেখে দিতে পারো। তারপর গেস্ট এলে সঙ্গে সঙ্গে বার করে তোমরা ফ্রাই করে দিলে ব্যাস গরম গরম মুচমুচে পনির ফ্রাই কিন্তু দুর্দান্তভাবে রেডি হয়ে যাবে। দেখো আমাদের তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। দেখো 1 মিনিট সুন্দর করে ভাজার পর তারপর কিন্তু আমরা পনিরগুলো আস্তে আস্তে খুব সাবধানে উল্টে দেবো। যেহেতু পনির একটা খুবই সফট আইটেম, তাই খুব সাবধানে এগুলো রান্না করতে হবে। তো পনিরটা ভাজতে ভাজতে কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে।
গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও। স্ন্যাক্স আইটেম হিসেবে অথবা যে কোনো স্টার্টার আইটেম হিসেবে কিন্তু এই পনিরের রেসিপিটা তোমরা বানাতেই পারো। দেখো আমাদের পনির কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব এক এক করে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে ভেজিটেবল চপ। এবার আমরা বাকি পনিরগুলো কিন্তু দিয়ে দেবো। একসাথে কিন্তু অনেকগুলো পনির তোমরা দেবে না। দেখো গরম গরম পনির ফ্রাই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটার ব্যাটারটায় বাটার দেওয়ার ফলে এটা খেতে কিন্তু বাটার ফ্রাইয়ের মতনও লাগছিল। কতটা ক্রাঞ্চি হচ্ছে একটু টেস্ট করা যাক। দেখো আওয়াজ শোনো, একটু আওয়াজটা শোনাবো নাকি? তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই সিঙ্গেল কোটিংয়েই এতটা ক্রাঞ্চি হয়েছে। মানে কী লেভেলের যে খেতে ভালো হয়েছে তোমাদেরকে কি বলবো, তোমরা বাড়িতে না বানালে টেস্টটা বুঝতেই পারবে না। দুর্দান্ত ছিল, দুর্দান্ত। অবশ্যই অবশ্যই বাড়িতে বানাও, মাস্ট ট্রাই রেসিপি বলতে পারি এটা। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে। আর আমাদের রান্নাগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, নাহলে আমরা বুঝবোই করে তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। বা তোমরাও যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।